হরে কৃষ্ণা। ভগবান যদি সুন্দর হন তবে তার সৃষ্ট এই জগৎ কেন এত খারাপ? কেন এই জগতে এত দুঃখ, কষ্ট, বেদনা? কেন এই জগতে এত হিংসা? কেন এই জগতে মৃত্যু? কেন? আমার মতো আপনার মনে হয়তো বা এই প্রশ্নটা বহুদিন ধরে ঘুরপাক কাটছে। আজকে এই একটি ভিডিওর মাধ্যমে আপনি এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। হরে কৃষ্ণা। বিভিন্ন বৈদিক শাস্ত্রে এই জগৎকে জেলখানার সঙ্গে তুলনা করা হয়েছে। বলা হয়েছে দুঃখালয়াম, অর্থাৎ দুঃখের আলয়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমরা ভগবত বিমুখ হওয়ার কারণে এই জগতে অধঃপতিত হয়েছি। আজকে আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করব। আপনারা নিশ্চয় জানেন যে দেশদ্রোহী প্রজাকে জেলে স্থানান্তর করা হয়, অর্থাৎ তাকে জেলে রাখা হয়। কোনো প্রজা যদি রাজার প্রতি বিদ্রোহ করে তখন তাকে রাজদ্রোহী বলা হয়। তো রাজদ্রোহী প্রজাকে জেলখানায় কিছু সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য জেলখানায় স্থান দেওয়া হয়। পরে সেই নির্দিষ্ট সময় পর তাকে আবার ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে সে যদি আবারও কোনো রকম অপরাধজনক কাজ করে তাহলে তাকে আবার নিশ্চয়ই সেই জেলে আবার বন্দি করা হয়। তা বলে কি আমরা রাজা বা সরকারকে বলতে পারি যে রাজা বা সরকার ভালো নয়? এটা কিন্তু বলা উচিত নয়। ঠিক একই জিনিস আমরা যখন এদিকে দেখব যে কৃষ্ণ আমাদের জন্য এই জড়জগৎকে জেলখানার মতো তৈরি করেছে। জেলখানা তৈরি করা হয় শাস্তি এবং কষ্ট দেওয়ার জন্য, যেই কারণে আমরা এই জগতে এসে শুধুমাত্র কষ্ট, দুঃখ এগুলোই পাই। হরে কৃষ্ণা। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। হরে কৃষ্ণা। এই জন্য বৈদিক শাস্ত্রে বলা হয়েছে বুদ্ধিমান মানুষ হলো সে যে এই জড়জগতে এসে এই জড়জগতে ভগবত ভক্তি করে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য প্রয়াস করে। হরে কৃষ্ণা। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। হরে কৃষ্ণা।